আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি শাহ আমানত দীপু এইচডি 1993 পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আমার এই পেজটি ফলো করে আসতেছেন বা দেখতেছেন তারা জানেন আমি বিমানের ব্লগ করি। পাশাপাশি আমি যে বাইক রাইড করি সেই বাইক রাইডের ভিডিওগুলো মাঝে মাঝে দিয়ে থাকি। বাট আজকে একটি ভিন্নধর্মী কথা নিয়ে আসতেছি। সেটা হচ্ছে যে আসলে সত্যি বলতে বর্তমানে বাংলাদেশ বিমান বা বাংলাদেশ থেকে যে সমস্ত বিমান মিডল ইস্টে যায়, বিশেষ করে সৌদি আরব, এত পরিমাণ বিমানের ভাড়া বৃদ্ধি পাইছে যে আসলে যেটা অকল্পনীয়। আমাদের যারা প্রবাসী বাংলাদেশে আসে প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য মানে আসলে বুঝতেছি না তারা ২ বছর ৩ বছর থেকে বাংলাদেশে আসে কিভাবে কি করবে? একটা একবার যেতে যদি ২ থেকে মানে ১.৫ থেকে ২ লক্ষ টাকা বা ৩ লক্ষ টাকার মতো আপ ডাউনে লাগতেছে এই সময়। এটা অস্বাভাবিক। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রবাসী ভাইদেরকে আওয়াজ দিতে হবে। কারণ এটা অস্বাভাবিক। পৃথিবীর মধ্যে কোথাও এরকম নাই। আপনারা বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক যান, বাংলাদেশ থেকে আমেরিকা যান, এই পরিমাণ ভাড়াও তারপরে হয় না যেটা বাংলাদেশ থেকে সৌদি আরবের যে ভাড়া। এই সিন্ডিকেটের হাত ভাঙতে হবে। যেই সরকারই আসুক না কেন আমরা দেখতেছি সিন্ডিকেটকে কেউ প্রতিহত করতে পারতেছে না। তার মানে কি সরকারের চাইতে এই সিন্ডিকেট বেশি শক্তিশালী? সো সকল প্রবাসী ভাই আওয়াজ তোলেন। এই বিমানের এই ভাড়া, ঊর্ধ্বগতি ভাড়া এটা আসলে মেনে নেওয়ার মতো না। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না।